এটাই আলাদা। মনে করবেন যে সমস্ত দলের নেতাদের কথা শুনলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়, মনে করবেন এই দলের কাছে দেশ নিরাপত্তা, সমাজ নিরাপত্তা। এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের যত বড় নেতা হোক, চরমরায় পীর হুজুরকে কি বাংলাদেশে কোনো মানুষ ভয় পায়? মহাব্বত করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ঠিকই ঠিক না? ভয় পায় না। মনে করেন আপনজন, উনি কারো ক্ষতি করবে না, উনি কারো অকল্যাণ করবে না, কোনো মানুষের জন্য, এমনকি অমুসলিমদেরও উনি কি করবেন না, কোনো ক্ষতি করবেন না। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকল নাগরিকের জন্য পীর চরমরায় নিরাপদ। যেই মানুষটাকে বাংলাদেশের সবাই নিরাপদ মনে করে, সেই মানুষটার কাছেই তো রাষ্ট্রটা নিরাপদ, ঠিকই ঠিক না? আমাদের কাছে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাষ্ট্রের নিরাপত্তা প্রয়োজন, জনগণের নিরাপত্তা প্রয়োজন এবং ইনসাফ প্রয়োজন। অতীতে যারা ক্ষমতায় ছিল, বিগত 54 বছর 71-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল, তারা ইনসাফ কায়েম করতে পারে না, তারা সুশাসন কায়েম করতে পারে না, তারা ন্যায় বিচার কায়েম করতে পারে না, বরং তারা রক্ষক হয়ে বক্ষক সেজেছে। রাষ্ট্রের জিম্মাদারি যাদের কাছে, তারাই রাষ্ট্র লুটপাট করেছে, এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করেছে। অতীতে এমন কোন সরকার যায় নাই যে সমস্ত সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি, চুরির অভিযোগ নাই। প্রত্যেকটা সরকারের মন্ত্রী এমপি বিরুদ্ধে কি হয়েছে? দুর্নীতির অভিযোগ, মামলা হয়েছে, অনেকে শাস্তি হয়েছে, অনেক কনভিক্টেড হয়েছে। এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, লুটেরাদেরকে আমরা সামনে আর ক্ষমতায় দেখতে চাই না। এখন আমরা যখন এইসব কথা বলি, তখন আবার একটা দল তাদের গায়ে নিয়ে আনে, আরে ভাই এটা তো মানুষের কথা, মানুষ তো খারাপ মানুষ চায় না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না, দুর্নীতিবাজদের ক্ষমতা দেখতে চায় না। এখন আপনাদের গায়ে লাগে কেন? তার মানে আপনারা শুদ্ধ হবেন না। আপনারা গায়ে লাগার অর্থ হইল আমরা অতীতে এই কাম করেছি, ভবিষ্যতেও যেহেতু করবো, এই জন্য আমাদের গায়ে লাগে। অতীত থেকে শিক্ষা নেয় না। আমরা বলবো সুযোগ এসেছে, এই দেশটা গড়ে তোলার সুযোগ এসেছে, মানুষের প্রত্যাশা পূরণের সুযোগ এসেছে। আমরা আসলে সকলে মিলে দেশটাকে গড়ে তুলি। এই 24-এর গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব যে প্রত্যাশার জন্ম দিয়েছে, এবং এই বিপ্লবটা যে কারণে হয়েছে, 5ই আগস্টের অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেটা যাতে আমরা ভুলে না যাই। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য একটা দলকে আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি, আর একটা দলকে আবার ক্ষমতায় বসানোর জন্য তো না, বরং এখানে একটা গুণগত পরিবর্তন যাতে হয়, মানুষের প্রকৃত মুক্তি যাতে মিলে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয়, বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয়, এবং ভালো মানুষ যাতে দেশ শাসনে আসে, জাতীয় পার্লামেন্টে যাতে সৎ মানুষ, ভালো মানুষ যেতে পারে, এমন একটি পরিবেশ তৈরির জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে, 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, ঠিক না? কিন্তু মানুষের মধ্যে এখন কিছুটা হতাশা আছে, কারণ মানুষ সামনে খুব বেশি আলো দেখতে পাচ্ছে না। যে আলো ঝলকানি আমরা 5ই আগস্টের পরে দেখেছিলাম, সেই আলো ধীরে ধীরে মানুষ দেখছে যে অন্ধকারের দিকে যাচ্ছে। কিন্তু আমরা কি অন্ধকার হতে দিব? দিতে পারি না। এই দেশটা আমাদের, এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। এই জন্যে পীর সাহেব চরমনায় বলেছেন
অতীতে যারা দেশ শাসন করেছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে, তাদের নতুন করে বলার কিছু নাই। এই জন্যে নতুন শক্তিকে দেশ শাসনে আনতে হবে। আর নতুন শক্তি কারা? যারা মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, চুরি করবে না, লুটপাট করবে না এবং প্রতিহিংসা জিজ্ঞাসা রাজনীতি করবে না, সবাইকে নিয়ে দেশ গড়ে তুলবে। সেটা হলো ইসলামী শক্তি। সেই শক্তির নাম কি? শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাই ক্ষমতায় যাবো এ কথা আমরা বলি না। আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। জনগণের প্রকৃত প্রতিনিধি যাতে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এটা আমরা চাই। এই জন্যই আমরা একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা চাই। সুস্থ নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটারের যাতে প্রতিনিধি পার্লামেন্টে থাকে, এই জন্য আমরা পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চেয়েছি। এতে করে একটা কার্যকর সংসদ গঠিত হবে। দৈত্য দানব, আপনাদের ফেনীতে তো সবচেয়ে বেশি দৈত্য দানব ছিল। এখানে বিরোধী কোনো রাজনৈতিক দল কথা বলতে পারতো না, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারত। কোথায় তারা? আছে না দেশে? কয়দিনের বাহাদুর। আর আমরা ক্ষমতায় যাই বা না যাই, আমরা ইনশাআল্লাহ থাকবো। কারণ হলো আমরা মানুষের হৃদয় জয় করার রাজনীতি করি। এই জন্য মানুষ আমাদের পাশে দাঁড়াবে। জনগণ যাদের সাথে থাকে, যাদের পাশে থাকে, তাদের দেশ ছাড়তে হয় না। আর দেশ থেকে পালায় কারা? যাদের বাংলাদেশের জনগণ চায় না, জনগণের কাছে যাদের কোনো আশ্রয় নাই, আশ্রয়হীন দেশে। আর তারা আসলে দেশকে ভালোবাসতো না। এই যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং আরো বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীরা, এমপিরা দেশ থেকে ভারতে পালিয়েছে। কারণ কি? কারণ হলো তারা এই দেশকে ভালোবাসতো না, দেশের মানুষকেও ভালোবাসতো না, দেশকেও ভালোবাসতো না। তারা তাদের ভালোবাসার দেশে চলে গেছে। এখন ওই দেশে বসে বসে নাকি নতুন নতুন কর্মসূচিতে, হ্যাঁ, লজ্জা লাগে না? আবার আপনারা এই সহজ সরল যে কর্মীগুলো এই দেশে এখনো পর্যন্ত টিকে আছে, বসে আছে, যাদের যাওয়ার রাস্তা নাই, এদেরকে আপনারা আবার বিপদের মুখে বানাইতে চান? আমার তো মনে হয় বাংলাদেশে এখনো যে সমস্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক বাইকে আছে, এদের তওবা করে ওই দল ত্যাগ করা উচিত। এটা অভিশপ্ত দল, দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী দল। আবার দেখলাম আজকে একটা দলের মহাসচিব তিনি বলছে যে আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে, কারণ এটা গণতান্ত্রিক, আমরা কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে আমরা বাধা দিব না, সবার গণতান্ত্রিক অধিকার আছে। গণতান্ত্রিক অধিকার পালন করবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতান্ত্রিক রাজনীতি করে। কোন সন্ত্রাসী সংগঠন, মানবতা বিরোধী সংগঠন, দেশ বিরোধী সংগঠন, এটা কি আপনি কর্মসূচি পালনের জন্য আপনি আহ্বান জানাবেন? যারা এই মাত্র, যাদের হাতে এখনো খুনের রক্ত আছে, তারা কর্মসূচি পালনের জন্য বলবে আর আপনারা স্বাগত জানাবেন, এটা গণতান্ত্রিক অধিকার। এটা কি হয় নাই? সাপ মারা তো সুন্নত নাকি, কি বলেন? এখন যদি গণের একটা প্রাণী এটা হত্যা করবো, হ্যাঁ, প্রাণীকে হত্যা করা মানে অপরাধ ছাড়া এটাও তো গুনার কাজ নাকি? কিন্তু সাপ মারা তো আবার সুন্নত। কি সাপ, বিষাক্ত সাপ যদি দেখেন তখন এটার দায়িত্ব কি আপনার? মারা। অপরাধ না করলে এটা মারা। কারণ কি? এটা যে কোনো সময় সবল দিতে পারে, যে কোনো সময় কি করতে পারে? আওয়ামী লীগগুলো সাপের মতো। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমানুষের আস্থা অর্জনে আলহামদুলিল্লাহ সমর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ
এই দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসে আলহামদুলিল্লাহ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।